मकबूल तू है शाज है काबिल तू बहुत है मकबूल तू है शाज है काबिल तू बहुत है आईना के मनंदे तू नहीं दिल तू बहुत है आईना के मनंदे तू नहीं दिल तू बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो आई बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात आई बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दुनियाते आखिराते दुनियाते आखिराते दुनियाते आखिराते चाओ जदि बाला दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हायात मौत रिज़िक दौलत जार हाथे मन एकबार तुई तार कथाटा भाबिस ने कखन भाबिस ने कखन आसबे जेदिन दुखेर राती ओ नाम हबे संगेर साथी आसबे जेदिन दुखेर राती ओ नाम हबे संगेर साथी ओ नाम बिने दुनियाते ओ नाम बिने आखिराते ओ नाम बिने दो जहाने बंधु के हो ना दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दुनियाते आखिराते दुनियाते आखिराते चाओ जदि बाला दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई
আলহামদুলিল্লাহ বদনিঘাটি শিকদার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা সবাই সর্বপ্রথম ওই মহান সত্তার শুকর আদায় করব যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের দুনিয়ার মধ্যে সব কাজকর্ম হইতে বিরত রেখে, এক কথায় দুনিয়ার মধ্যে সব ব্যস্ততা হইতে বিরত রেখে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর ও অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে রুকুর কথা বলেন নাই। আল্লাহ বলে নাই বান্দা রুকু করো। আল্লাহ বলে নাই শুরুতে বান্দা সিজদা করো। আল্লাহ আগে বলে ওই ইমানদারেরা রুকু করো এবং সিজদা করো। আগে কি বলছেন? ঈমানের কথা বলেছেন। অতএব বান্দার আগে ঈমান লাগবে। এ নবীর উম্মতের দল, বান্দা যত আমল করবে আগে ঈমান লাগবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক আগে বলে বান্দা ঈমান আনো। হে ঈমানদারেরা আমল সালেহ করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সব জায়গায় আল্লাহ বলে আগে ঈমান আনো, তারপরে বান্দা আমল সালেহ করো। কারণ বান্দার ঈমান নাই, বান্দার কোনো আমলের দাম নাই। আগে কি লাগবে? ঈমান আছে তো বান্দা নামাজ পড়বে। কারণ আল্লাহ কোন কাফেরকে বলে নাই ও কাফের নামাজ পড়ো। আল্লাহ কোন কাফেরকে বলে নাই কাফের রোজা রাখ। আল্লাহ কোন খ্রিস্টানকে, কোন ইহুদি নাসারাকে বলে নাই এই ইহুদি নাসারা কাফের, তুমি হজ করো, যাকাত আদায় করো। আল্লাহ বলছে বান্দা ও ইমানদারেরা, আগে ঈমানের কথা বলছে, তারপরে বাকি আমলের কথা বলছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কেউ যদি একটা খাতা নেয় আর একটা হাতে কলম নেয়, আর ওই খাতার উপর যদি অনেকগুলা শূন্য আঁকে, কি আঁকে? কথা কি বুঝেন আমার? কথা বুঝলে আওয়াজ দিতে হবে, না হয়তো আমি মনে করলাম হয়তো আমার কথা আপনি বুঝেন। এক বান্দা একটা হাতে একটা খাতা নেই, আরেকটা কলম নেই। ওই কলম দিয়ে যদি খাতার ভিতরে যদি অনেকগুলো শূন্য আঁকে, একটা দুইটা তিনটা শূন্য আঁকে, বলেন তো দেখে এই শূন্যের কোনো দাম আছে নাকি? আরো জোরে বলেন আছে। এমন কি বান্দা যদি দুইটা তিনটা নয়, বান্দা যদি 100টা নয় 1000টাও শূন্য আঁকে, আর যদি কাউকে দেখায় ও ভাই এখানে কত, সবাই কি বলবে? শূন্য বলবে। কি বলবে? একও বলবে না, দুইও বলবে না, 3 4 5 100 200 বলবে না, বলবে এটা তো শূন্য, এটা তো জিরো, কোনো দাম নাই, কোনো দাম নাই।
এমনকি বান্দা পুরা পৃষ্ঠায় না, পুরা একটা খাতাও যদি লেখে, খাতার মধ্যেও যদি লেখে শূন্য শূন্য, কোনো দাম নাই। কিন্তু যদি বান্দা একটা 1 লেখে, বেশি লাগবে না, 6 লেখা লাগবে না, 7 লেখা লাগবে না, 8 লাগবে না। বান্দা যদি একটা 1 লেখে, কত? একটা 1 লেখে, আর ওই 1-এর সামনে যদি একটা শূন্য লেখে, এখন যদি বলে ও ভাই এই সংখ্যাটা কত, সবাই বলবে 10। এবার যদি আরেকটা শূন্য লাগে, এবার যদি দেখানো হয়, ও ভাই বলে এই সংখ্যাটার দাম কত, তখন বলবে কত? 100। বলে আগে এত শূন্য লিখলাম, কোনো দাম নাই, আর এখন মাত্র একটা 1 লেখার পর একটা শূন্য লিখলে 10 হয়, 2টা শূন্য লিখলে তখন ওই সংখ্যাটার দাম হয়ে যায় 100। তেমনি ভাবে বান্দা যদি ঈমান না থাকে, ওই বান্দা নামাজ পড়বে, কোনো লাভ নাই, বান্দা রোজা রাখবে, কোনো লাভ নাই, বান্দার ঈমান নাই, বান্দা হজ করবে, কোনো লাভ নাই, বান্দার ঈমান নাই, বান্দা যাকাত দিবে, কোনো লাভ নাই। আগে লাগবে আমাদের কি? চিল্লায় বলেন, ঈমান। এই জন্য ঈমানটাকে মজবুত করো। ঈমানটা যদি মজবুত না হয়, তাহলে বান্দা ওই ঈমান দিয়া কি করে? আল্লাহর নবীর এক সাহাবী ঈমান আনার পর কত কষ্ট করেছেন। তার 100 ভাগের 1 ভাগও যদি আবার 100 ভাগ করা হয়, ওই 100 ভাগেরও 1 ভাগের ঈমানও আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা যে মুসলমান ছিল না, ওই আব্দুল উজ্জা একদিন তার চাচা, তার মা দুনিয়া থেকে চলে গেছে। আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে যাওয়ার পর আব্দুল উজ্জার বাবা আরেকটা বিবাহ করলো, ঘরের সৎমা। কিছুদিন পর ওই সৎমা ডাক দিয়া বলে, ও সন্তান, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে আমি লালন পালন করতে পারবো না, কারণ তুই আমার আপন ছেলে না, তুই হলি আমার সৎ ছেলে, তোকে আমি লালন পালনের দায়িত্ব নিতে পারবো না। ও আব্দুল উজ্জা, তোর চাচা আছে, তুই তোর চাচার কাছে চলে যা, ওই চাচার কাছে যাইয়া তুই লালন পালন বড় হয়ে যা, আমার কাছে তুই থাকতে পারবি না। আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেল। চাচার কাছে যাওয়ার পর আব্দুল উজ্জার চাচা তার দায়িত্ব নিয়ে নিল। দায়িত্ব নেওয়ার পর আব্দুল উজ্জা ওখান থেকে শুনতেছে মক্কার মধ্যে একজন লোক আসছে, ওই লোকটার নাম মুহাম্মদ। লোকটা নাকি আল্লাহর নবী, আর তার একটা ধর্ম আছে, ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম। আব্দুল উজ্জার কানে আসে, মানুষ বিভিন্ন ভাবে বলা বলি করতে লাগলো। আব্দুল উজ্জা চিন্তা করলো, আমি বিষয়টা আমার চাচাকে জানাই, দেখি চাচা কি বলে। আব্দুল উজ্জা প্রতিদিন চাচার সাথে একসাথে খানা খায়। আব্দুল উজ্জার চাচাও চিন্তা করে, আমার ভাতিজা হলো এতিম, আমি আমার ভাতিজা ছাড়া খানা খাবো না, যাতে করে আমার ভাতিজা কষ্ট না পায়। আব্দুল উজ্জা চাচার সাথে একদিন খানা খাইতে বসলো। চাচার সাথে যখন খানা খাইতে বসে যায়, আব্দুল উজ্জা খানা খায় না। চাচা জিজ্ঞাসা করো, ভাতিজা আমার, কেন তুমি খানা খাও না, আমাকে একটু জানাও। একবার, দুইবার, তিনবার বলার পরও ভাতিজা দেখে কিছু বলে না। বলো, ভাতিজা খানা খাও। চাচা বলে, ও ভাতিজা আমার, ও ভাতিজা, তোমার কি মায়ের কথা মনে পড়ছে না, নাকি বাবার কথা মনে পড়ছে, একটু আমাকে জানাও। তোমার মনে হয় তাদের বিষয়ে একটু টেনশন লাগতেছে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা,
আমার মায়ের কথাও মনে পড়ে নাই, বাবার কথাও মনে পড়ে নাই, আত্মীয় স্বজন কারো কথা মনে পড়ে নাই। ও চাচা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ওই যে মক্কায় একজন লোক আসছে মোহাম্মদ লোকটা কেমন, আমি একটু জানতে চাই। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, ওই যে মক্কায় একজন লোক আসছে মুহাম্মদ, ওই লোকটা অনেক ভালো। বলে কেমন ভালো? বলে ওই লোকটার মতো ভালো আর দুনিয়াতে কেউ হতে পারে না, কারণ ওই লোকটার ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মে থাকা সত্ত্বেও ওই লোকটার কাছে আমাদের ধর্মের বিভিন্ন লোকেরা তার কাছে আমানত রাখে। তার নাম দিয়েছে মানুষে আলামিন, সত্যবাদী, আমানতদারি। কারণ কেন জানো? কারণ সে কখনো মিথ্যা কথা বলে না, সে মানুষের সাথে প্রতারণা করে না, মানুষের সাথে কখনো ধোঁকাবাজিও করে না। ওই মুহাম্মদ লোকটা অনেক ভালো, ইসলাম ধর্মটাও সত্য, আল্লাহ যেই ধর্মের উপর পাঠাইছেন ধর্মটা সত্য, আবার সে যে আল্লাহর নবী এটাও সত্য। এইবার আব্দুল উজ্জা বলে, ও চাচা আমার, তাহলে আর দেরি করেন কেন? আপনি তো তাহলে তার ধর্মে চলে যাইতে পারেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। এইবার চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা আমার, এইটা তুমি কেমন কথা বলো? ওই মুহাম্মাদের মতো ভালো কেউ নাই, যদিও ভালো তার মতো কেউ নাই রে আব্দুল উজ্জা। একটা কথা শুনে রাখো, আমরা সারা জীবন লাত উজ্জার পূজা করে আসছি। আমার বাপ দাদারা ওই লাত উজ্জার পূজা করছে, আর যদি আমরা সেই ধর্ম ত্যাগ করে দেই তাহলে তো তাদের সবার নাক কাটা যাবে। অতএব আমি তো চাই না আমার কারণে আমার বাবা, আমার দাদা, আমার গোষ্ঠীদের নাক কাটা যাক। ও আব্দুল উজ্জা, এইটা জীবনও পারবো না, কারণ আমি আমার ঐতিহ্য নষ্ট করতে চাই না। যত কিছু হোক না কেন আমি আমার ঐতিহ্য নষ্ট করতে পারবো না। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা আমার, তাহলে শুনেন, আপনি যদি ঈমান না আনেন, শুনে রাখেন আমি ওই মুহাম্মাদের উপর ঈমান এনে ফেলছি। ওই আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, তাহলে শুনেন, আমি এখন আপনার সামনে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আব্দুল উজ্জার চাচার তো মাথা গরম, কারণ আব্দুল উজ্জার চাচা তো তার ঐতিহ্য নষ্ট করতে চায় না, কিন্তু তার ভাতিজা তো তাদের মান সম্মান নষ্ট করে দিল। এইবার আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলো, ভাতিজা আমার, তুমি যদি এই ধর্মতে যদি না থাকতে পারো তাহলে আমি তোমাকে আমার ঘরে জায়গা দিব না। বলে, ও চাচা, আমি তোমার ঘরে থাকতেও চাই না, কারণ আপনারাই বলেন মুহাম্মদ সত্য, আপনারাই বলেন মুহাম্মদের মতো ভালো কেউ নাই, আপনারাই বলেন মুহাম্মদের মতো আমানতদার কেউ নাই, তাহলে আপনারা কেন ঈমান আনবেন না? অতএব যেহেতু আপনারাও বলেন, অতএব আমি আব্দুল উজ্জা ওই ধর্মে চলে গেলাম, আমি আপনার খানাও খাবো না, আমি এখান থেকে চলে যাব। এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তুমি যে চলে যাবা আমার কোনো মানা নাই, তবে একটা কথা শুনো, তোমার পরনে যা আছে এগুলো তো সব আমার টাকার কিনা, তুমি যে জামা পরছো, কাপড় পরছো, এগুলো তো আমার টাকার কিনা, অতএব তুমি এখান থেকে যাইতে পারবা, একটা শর্ত আছে, জামা কাপড় আমাকে দিয়া দিবা। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা ঠিক আছে, নিয়ে যান, সমস্যা নাই। আব্দুল উজ্জার সাথে সাথে গায়ের জামাটা খুলে দিয়া দিল। এইবার যখন আব্দুল উজ্জা চলে যাবে, এইবার চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা,
জামাটা তো দিয়া দিছ, ওই যে পরনে কাপড়, ওই কাপড়টা কে দিবে? এইবার আব্দুল উজ্জা চোখের পানি পালাইয়া বলে, ও চাচা আমার, আজকে যদি আপনার জায়গা আমার বাবা হইতো তাহলে কি এমনটা করতে পারতো নি? ও চাচা, এইটা কেমন কথা বলো? আমি একটা যুবক, আমি কিভাবে আমার লুঙ্গিটা আপনাকে দিয়া দিব? এইবার চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, এগুলা আমি কিছু শুনতে চাই না, আমার পরনের, তোমার পরনের কাপড় দিয়া দাও, কারণ তুমি আমার ধর্মে এখন নাই, এখন আমার কোনো মায়া নাই, কারণ তুমি যদি আমার ধর্মে থাকতা তাহলে তোমার প্রতি মায়া থাকতো, এখন যেহেতু আমাদের ধর্ম ত্যাগ করে দিছ, অতএব তুমি তোমার কাপড়টাও খুলে দাও। আব্দুল উজ্জা চোখ দিয়া পানি পড়ে। আব্দুল উজ্জা বলে, ও চাচা, আপনি আমার সাথে এমন করতে পারলেন? অবশেষে কোনো উপায় না পেয়ে লুঙ্গিটা খুলে দিল। ওই যুবক, পরনে কাপড় নাই, ওই যুবক আব্দুল উজ্জা লজ্জাস্থানটা কোনোভাবে হাত দিয়া চাপা দিয়া ধরে চলে যাইতেছে, চিন্তা করতেছে, দেখি আমি একটু আমার সৎ মায়ের কাছে যাই, দেখি আমার মা কিছু দেয় কিনা। সৎ মায়ের কাছে চলে যায়, সৎ মায়ের কাছে যায় বলে, ও আম্মা জান, আজ দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই আব্দুল উজ্জার সৎ মা ঘর থেকে বের হয়ে দেখে ওই একটা যুবক, আব্দুল উজ্জার মতো যুবক, উলঙ্গ, শরীরেও কিছু নাই, পরনেও কিছু নাই। আব্দুল উজ্জার সৎ মা আব্দুল উজ্জার দিকে একবার তাকাইয়া চোখটাকে নিচে নেমে হাত চাপা দিল। আব্দুল উজ্জার সৎ মা ডাক দেয়া বলে, ও আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা এমন কে করেছে একটু জানাইয়া দাও। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ও আম্মা জান, আমার চাচা আমাকে এইভাবে সব কিছু আমার চাচা আমার থেকে নিয়ে গেছে। বলে, কেন 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 নিছে? বলে, আমি আপনাদের ধর্মে নাই, আমি মুসলমান ধর্মতে চলে গেছি, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, এই জন্য আমার থেকে সব কিছু নিয়ে গেছে। ও আম্মা জান, ঘরে যদি কোনো কাপড় থাকে আমাকে একটু দাও, আমি ওই কাপড়টা পরে আমি মদিনায় চলে যাব। ওই সৎ মা ডাক দেয়া বলে, ঘরে তো কোনো কাপড় নাই, আমার ঘরে তেমন কোনো কাপড় নাই, তোমাকে দিতে পারবো না, তবে একটা ছোট্ট একটা কম্বল কিংবা চাদর আছে, ওইটা দিয়া দে, ওইটা লইয়া তুমি চলে যাও। ওইটা আব্দুল উজ্জাকে যখন দিয়া দেয়, আব্দুল উজ্জা ওই কম্বলটা কিংবা চাদরটাকে দুইটা ভাগ করে ফেলে। দুইটা ভাগ করার পর একটা দিয়া কোনোভাবে লজ্জাস্থান রাখে, আরেকটা গায়ে দিয়া ওই মদিনার নবীর কাছে চলে যাইতেছে। আল্লাহর নবীর কাছে যাবে তার বড় মনে আশা, ওই নবীর সাথে যাইয়া দেখা করবে, তার আশা নবীর সাথে যাইয়া দেখা করবে, আর কোনো আশা নাই। আজকাল আমাদের অনেকের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও মদিনায় যাইতে পারে না, কথা বলেন ঠিক কি? টাকার অভাব নাই, কিন্তু মদিনায় যাওয়ার কপালে জুটে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর।
সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে আমার, পাখির নেই ডানা থাকলে আমার, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবের প্রবল হাওয়া পশ্চিমে করেছো দাওয়া, আরবের প্রবল হাওয়া পশ্চিমে করেছো দাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ওই মদিনায় যাওয়ার নিয়ত আছে কার কার? একটু দুই কানা হাত উঠাইয়া দেন, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? ও আব্দুল ওজ্জা ডাক দিয়া বলে, ও আম্মা জান বিদায় দাও, বিদায় দাও, আর হয়তো বা দেখা নাও হতে পারে, কারণ যেই জমিনে আমার আপন বলতে কেউ নাই, একটা পরনের কাপড় নিয়ে যাইতে পারি না যেই জমিন থেকে। ও আম্মা জান আর এই জমিনে আসা হবে না। ও আম্মা জান বিদায় দাও। আব্দুল ওজ্জা সৎ মায়ের থেকে বিদায় নিয়ে ওই নবীর কাছে যাইতেছে। অনেক দূরের পথ। ওই আব্দুল ওজ্জা হাঁটতে হাঁটতে অনেক দিন পর ওই নবীর দরবারে হাজির হইছে। নবী একদিন মসজিদে নববীতে বয়ান করতেছিলেন। বয়ান করা অবস্থায় আব্দুল ওজ্জা ওই মসজিদে নববীর পাশে এক কোনায় বসে আছে। গায়ে তো কাপড় নাই, পরনে তেমন কাপড় নাই, কোনোভাবে পেছায়া ওই ঘরে ওই মসজিদে নববীর কোনায় বসে। আব্দুল ওজ্জা দেখতেছে একটা লোক বসে বসে সাহাবীদেরকে বয়ান করে,
আব্দুল উজ্জা দেখে বুঝে ফেলছে ইনি হলো সেই মায়ার নবী, যেই নবীর জন্য আমি এত কষ্ট করে আসলাম, ইনি হবে মনে হয় সেই নবী। আব্দুল উজ্জা একটু উকি মেরে দেখে, উকি মেরে দেখার সময় নবীও দেখে গেছে তাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখে বলে, এই লোকটাকে আমার দরবারে আসতে দাও। দেখতে পাগলের মতো দেখায়, গায়েও তেমন কাপড় নাই, পরনেও তেমন কাপড় নাই, দেখতে পাগলের মতো দেখায়। আমার দরবারে আসতে দাও, কারণ আমার নবীর দরবার হলো উন্মুক্ত। আমার নবীর দরবারে ভালো মানুষও যেমন আসতে পারে, খারাপ মানুষও তেমন আসতে পারে। ওই আব্দুল উজ্জা, ওই লোকটাকে, ওই যুবকটাকে একটু আমার সামনে একটু জায়গা করে দাও আসতে। সবাই বলে ওই লোকটা, এই লোকটাকে জায়গা করে দাও। সবাই বলে যুবক, নবী তোমাকে ডাকতেছে, সামনে চল। যুবক ঠিক মতো হাঁটতে পারে, কারণ এতদিন কি খাইছে না খাইছে, কারণ অনেক দূর থেকে আসছে। ওই আব্দুল উজ্জাকে সাহাবীরা ধরে ধরে নবীর সামনে নিয়ে যায়। নবীর সামনে নিয়ে যাওয়ার পর আব্দুল উজ্জা ঠিক মতো দাঁড়াইতে পারে না। আব্দুল উজ্জাকে যখন বসা দেখতেছে আব্দুল উজ্জার গায়ে কিছু নাই। নবী জিজ্ঞাসা করে, হে যুবক, তোমার পরিচয় কি? একটু পরিচয় দাও, একটু তোমার খবর একটু জানা। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কি আমার পরিচয় দিব? আমি অনেক দূর থেকে আসছি গো। এতদিন আমি ইহুদি ছিলাম, আমি খ্রিস্টান ছিলাম, আমি আপনার ধর্মে ছিলাম। তবে যেই দিন থেকে শুনলাম এই জমিনে আপনি আসছেন আর আপনার ধর্মটা সত্য গো নবী, ওই দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়ে নিয়েছি। আর আমি আমার চাচার কাছে থাকতাম গো নবী। ও আমার চাচা, আমি যখন আমার চাচাকে বললাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ও চাচা, আমি আমার চাচাকে বলার পর সাথে সাথে আমার চাচা আমাকে তাড়াইয়া দিছে। ও পয়গম্বর, শুধু তাড়াইয়া দিছে বিষয়টা এমন না, আমার পরনের কাপড় পর্যন্ত আমাকে আনতে দেয় না গো। আমার চাচা আমাকে বের করে দিছে। পরে আমার সৎ মায়ের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করার পর আমার সৎ মা আমাকে এই কম্বলটা দিয়েছে। আমি দুইটা ভাগ করে একটা পরছি, কোন রকম আর একটা গায়ে দিয়ে আসছি। ওই আব্দুল উজ্জা নবীর সামনে থর থর করে কাঁপতেছেন। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, কার কি আছে? আব্দুল উজ্জার জন্য কেউ পারলে একটা চাদর আনো, কেউ পারলে একটা লুঙ্গি আনো, একটা কাপড় আনো। এক এক সাহাবী এক একটা, কেউ আব্দুল উজ্জার জন্য চাদর নিয়ে আসছে, কেউ আব্দুল উজ্জার জন্য কাপড় নিয়ে আসছে, লুঙ্গি নিয়ে আসছে। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, আব্দুল উজ্জার জন্য একটু খাবার আনো। এক সাহাবী আব্দুল উজ্জার জন্য কিছু খেজুর নিয়ে আসে। ওই খুরমা খেজুর আনার পর আল্লাহর নবী বলে, এ সাহাবী, ওই খেজুরটা আমার হাতে দাও, আমি নিজে তাকে খাওয়াই দিই। এইবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেউ চাদর আনছে, সে নিজে পরায়া দিছে, কেউ লুঙ্গি আনছে, সেটাও তার হাতে দিছে। ও পয়গম্বর, আমি তো খেজুর আনলাম, আপনি কেন আমার হাতে খাওয়াবেন না? আপনি নিজে কেন খাওয়াবেন? আল্লাহর নবী বলে, ও সাহাবী আমার, আমি কেন খাওয়াবো জানো? কারণ এই আব্দুল উজ্জা এত দূর থেকে আমি নবীর কাছে আসছি, এত কষ্ট করে আসছে। আজকে তার মাও নাই, বাবাও নাই, আপন বলতে কেউ নাই রে সাহাবী। আজকে যদি আমি খেজুর খাওয়াই তাহলে তো একটু সান্ত্বনা পাবো। আমার আপনার নবী, ওই মদিনাওয়ালা নবী, ওই রহমাতুল লিল আলামিন, নিজের হাতে যখন তাকে খেজুর খাওয়ায়, ওই আব্দুল উজ্জা
দুই চোখ দিয়া সাথে সাথে পানি বের হয়। আব্দুল উজ্জা বলে, ও পয়গম্বর, আপনি বুঝি এত দয়ালু? আল্লাহর নবী বলে, ও আব্দুল উজ্জা, তুমি কেন কান্না করো একটু জানাইয়া দাও। তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তোমার মায়ের কথা মনে পড়ছে বুঝি? তোমার বাবার কথা মনে পড়ছে? তোমার এলাকার কথা মনে পড়ছে নাকি একটু জানাও। ওই আব্দুল উজ্জা বলে, ও পয়গম্বর, আমার বাবার কথা মনে পড়ার কারণে আমার কান্না আসে না, আমার মাতৃভূমির কথা মনে পড়ার কারণে আমার কান্না আসে না। তবে আমার একটা কারণে কান্না আসে, কারণ আজকে আমার মা না থাকার কারণে মায়ের কষ্ট আর এখন নাই। এই যে দুই চোখ দিয়া পানি দেখেন, এইটা কোনো দুঃখের কান্না না, এইটা হলো সুখের কান্না গো নবী। কারণ আজকে আমার মা নাই, বাবাও নাই, চাচাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই গণন। কেউ না থাকা সত্ত্বেও আজকে আপনি আমাকে ওই মায়ের আদর দিতেছেন, আজকে আপনি আমাকে ওই বাবার আদর দিতেছেন। ও পয়গম্বর, আজকে আমার কোনো কষ্ট নাই গো নবী। আল্লাহর নবী বলে, ও আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। কারণ আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। কয়টা নাম? আরো জোরে বলেন, কয়টা নাম? ঘুম আসতেছে? আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, তার মধ্যে থেকে এক নাম্বার হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। আমার আপনার নবী বলে, আজকে থেকে আর তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। তুমি আল্লাহর বান্দা, তুমি তো কোনো উজ্জার বান্দা না। কারণ এই উজ্জা হলো তাদের একটা মহান মালিকের নাম, তাদের একটা খোদার নাম, তারা তার পূজা করে, এই জন্য তার নাম ছিল আব্দুল উজ্জা। নবী বলে, তুমি তো আজকে থেকে কোনো ওই পূজারি থাকবা না, আজকে থেকে কোনো লাতেরও পূজা করবা না, আজকে থেকে কোনো উজ্জারও পূজা করবা না। ও আব্দুল্লাহ, আজকে থেকে তুমি হলো আল্লাহর গোলাম।